এভরিওয়ান, সূর্যোদয় দেশ জাপান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আজকে বেশ অনেকদিন পর আপনাদের সকলের সামনে একটা দারুণ গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর টপিক হলো সিওই হাতে পাওয়ার পর আপনাদের করণীয় কি কি। তাহলে বলি, যারা ইন্ডিয়া থেকে আসবেন ভাবছেন জাপানে, তারা ভিএফএক্স গ্লোবালের মাধ্যমে ভিসার অ্যাপ্লাই করতে হবে। আর যারা বাংলাদেশ থেকে আসবেন তারা জাপান এম্বাসির মাধ্যমে ভিসার অ্যাপ্লাই করতে হবে। 3 মাসের বেশি হয়ে গেলে সিওই ইনভ্যালিড হয়ে যাবে। এরপর নেক্সট স্টেপটা হলো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, জাপান ভিসা অ্যাপ্লিকেশন বাবদ যে ফিসটা লাগবে সেটা, পাসপোর্ট সাইজ ফটো, সিওইর অরিজিনাল কপি, এগুলো নিয়ে যেতে হবে। এখন সিওই অ্যাপ্লাই করা যায় অনলাইনে, সেটা ইমেলে চলে আসে। সেটা যদি নিয়ে গিয়ে ভিসা অফিসে দেখান তাহলে কিন্তু অরিজিনাল সিওই আর দেখাতে হবে না। 5 থেকে 10 দিন ওয়ার্কিং ডেজ লাগতে পারে ভিসা প্রসেস হতে। ভিসা যদি প্রসেস হয়ে যায়, ভিসা প্রসেস হয়ে গেলে পাসপোর্টে ভিসা স্ট্যাম্প পড়ে গেলে 3 মাসের মধ্যেই আপনাদের কিন্তু জাপান এন্ট্রি করতে হবে। এরপর আপনারা টিকিট কেটে মনে করুন জাপানে পৌঁছে গেছেন, তখন জাপানের এয়ারপোর্টে আপনাদের পাসপোর্ট, ভিসা আর অরিজিনাল সিওই দেখাতে হবে। তাহলে ইমিগ্রেশনে আপনাদের সাথে সাথেই রেসিডেন্স কার্ড, যেটাকে জাপানে আমরা বলে থাকি জাইরো কার্ড, সেটা সাথে সাথেই দিয়ে দেবে। এরপর জাপানে পৌঁছে আপনারা কোন জায়গায় আছেন সেই ঠিকানাটা 14 দিনের মধ্যে আপনাদের যে সিটি অফিস আছে সেখানে গিয়ে রেসিডেন্স কার্ড আর পাসপোর্ট নিয়ে গিয়ে অ্যাড্রেসটা রেজিস্ট্রেশন করাতে হবে। হেলথ ইন্স্যুরেন্সের জন্য নাম নথিভুক্ত করাতে হবে। আজকের ভিডিওতে আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম কি কি করতে হবে যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। আরও যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কি কি ধরনের আরও ভিডিও চাই সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই টপিকের ওপর ভিডিও বানানোর। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকমই সুন্দর সুন্দর ইনফরমেটিভ জাপান রিলেটেড ভিডিও পাবেন আমার চ্যানেলে। আজকে তাহলে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে আপনাদের সকলের সাথে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। টাটা।